সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাকর্তাদের উদ্দেশ্যে গতকাল অফিসার অ্যাড্রেসে জরুরি বক্তব্য দেন। সেখানে তিনি বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী যে ধৈর্য, দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে সেটি দেশের ইতিহাসে চিরকাল স্মরণীয় থাকবে বলে জানান। তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরনের অপপ্রচার, গুজব, উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রতিটি সদস্যকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে বলেন। দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার কথা বলে তিনি জানান, একটি গোষ্ঠী সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি করার চেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত সূক্ষ্মভাবে মোকাবেলা করতে হবে। বিশেষ করে ধর্মীয় উগ্রবাদীদের বিষয়ে চোখ কান খোলা রাখার কথাও বলেন তিনি। এছাড়াও আগামী কিছুদিনের মধ্যে একটি বড় ধরনের জঙ্গি হামলার তথ্য পেয়েছেন গোয়েন্দা সংস্থার কাছ থেকে, সে বিষয়টিও অবহিত করেন সেনা সদস্যদের। বৈঠকে ঢাকার বাইরে সেনা কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন। তবে বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্যে এবং নিরাপত্তা বিশ্লেষকদের আলোচনা থেকে বোঝা যাচ্ছে, সেনা প্রধান ও বাহিনীর জুনিয়র সদস্যরা কোনোভাবেই তাদেরকে অপমান করে কথা বলা সমন্বয়ক ও ব্যারিস্টার ফুয়াদের মতো রাজনৈতিক বিশ্লেষকদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন না। আগামী দিনে নানা পন্থায় সেনাবাহিনী তাদের এই ক্ষোভ লাঘব করবে, যার কিছুটা উদাহরণ নানা এলাকায় সমন্বয়কদের বর্তমান পরিস্থিতি দেখেই বোঝা যায়। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।